গেছে মায়া সোহাগের মায়া সোহাগের মায়া সোহাগের আমি আমার কাছে ফ্যানের লাগে যদি ঝুলে থাকতো মাইয়ায় তাহলে তো ফ্যানের লাগে থাকতো যদি ফ্যানের লাগে ঝুলে থাকতো তাহলে তো ফ্যানের লাগে পুরো পরিবারটি হারানোর শোকে এক কথায় পাগল হয়ে আমার চাচাতো বোন দীর্ঘ সময় ধরে ছিল গিয়ে দক্ষিণ জয়নগর 9 নং ওয়ার্ড শানুমিয়া কবিরাজ বাড়ি। তার পিতা নাম হচ্ছে বশির এবং তার স্বামীর নাম হচ্ছে সোহাগ, তার শাশুড়ির নাম হচ্ছে কহিনুর, ননদ নাম হচ্ছে লিজা। তার আগে দীর্ঘ সময় আমার চাচাতো বোনের অত্যাচার করছে, নির্যাতন করছে। তার যে ছোট মেয়ে বাচ্চা আছে 2 বছর 3 বছর যে বয়স, ওই মেয়েটাও সাক্ষী। সে অনেকবার বলছে যে আমার মাকে গলা টিপে ধরছে, আমার মাকে ওই মারছে সেই মারছে। এবং আজকে সকালবেলা ফাঁসি দিত, নির্যাতনের পাইনি আমরা তাকে। সে সম্পূর্ণভাবে বিছানায় শোয়া ছিল এবং এটা সম্পূর্ণ একটা মার্ডার। এটা পরিকল্পিতভাবে আমার বোনকে নির্যাতন করে হত্যা করছে। এবং তার আমার কাকি যেটা আমাকে বলছে, তার হাতে স্পট ছিল, পায়ে স্পট ছিল, তার শরীরে মারের স্পষ্ট ছিল। এটা সম্পূর্ণ একটা মার্ডার। মার্ডার ছাড়া কিছু হতেই পারে না। তার ছোট বাচ্চা, এই বাচ্চার সাক্ষী। এবং ভোলা সদর যেই থানা রয়েছে এসআই সঞ্জয় স্যার, এই সঞ্জয় স্যার এটা 3 বার এটার সালিশ করছিল, মীমাংসা করার চেষ্টা করছিল এবং তাদের জন্য বাসা ভাড়া করেছিল, কিন্তু দিন শেষে এটা কোনো সমাধান হয় নাই। বিয়ে হয়েছে 4 থেকে 5 বছর আগে এবং একটা বাচ্চা আছে 3 বছর বয়স। সে মোটামুটি কথা বলতে পারে এবং সে নিজেও কিন্তু সাক্ষী। যখন তাকে আদালত, সে কিন্তু স্পষ্ট হয়ে বললো যে আমার বাবা আমার মাকে অত্যাচার করছে, নানু দাদু মাকে অত্যাচার করছে। বিয়ের পর থেকেই তার উপর বিভিন্নভাবে অত্যাচার, বিভিন্নভাবে সালিশ বিচার কার্য, যৌতুকের তো সকল কিছু। ঘরে যে ফার্নিচার গুলো আপনারা দেখতে পাচ্ছেন, সকল ফার্নিচার আমার কাকায় ফার্নিচারের ব্যবসা করে, সে আমার কাকা এখানে পাঠাইছে। এবং যখন নতুন বাসা ভাড়া হয়েছে, সেখানে যে সরঞ্জাম, আসবাবপত্র, যাবতীয় সকল কিছু আমার কাকা সেই বাসা দিছে। যৌতুক বলতে সকল কিছু। তাহলে কেন এই অত্যাচার, কেন আমার বোনটাকে তারা মারলো? কি দোষ ছিল আমার বোনের? স্বামীর ঠিকানা সেখানে গোরস্থান মাদ্রাসার সামনে 5 তলা বিল্ডিং এ ভাড়া থাকে। তার দোকান হচ্ছে নবানের সামনে মেহেদি থাই স্টোর, এখানে একটা দোকান আছে। এবং তার জন্মসূত্র পিতা ভুইঙ্গারট মাস্টার বাড়ি, যেটা উত্তর দিগন্তির ভিতরে পড়ে। আমরা এখন মধ্যে এতটুকুই জানতে পারছি আর কি। পারিবারিক ভাবে বিবাহ হয়েছে এবং সোহাগের এটা দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীরও নাকি এলাকাবাসীর কথা যে প্রথম স্ত্রী নাকি তারা এইভাবে মেনে ফেলছে, এটা আমরা তখন জানি না। বিয়ের পর যখন আমার বোনের অত্যাচার করা শুরু করলো, তখন এটা আমরা জানতে পারি যে তার দ্বিতীয় স্ত্রী নাকি মারা গেছে। কিন্তু আমাদেরকে এটা বলে নাই, বলছে কোনো বিবাহ হয় নাই বা কিছু হয় নাই, আমাদেরকে এটা বলছে।